নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের ফার্স্ট মডেল প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 301 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটি হলো অপশান বিতে ওজোন। 2 নম্বরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায়, অপশান এতে 6.5 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উপরের স্তরটি হল অপশান সিতে গুরুমণ্ডল। 4 নম্বরে পৃথিবীর বৃহত্তম মহাসাগর হল অপশান এতে প্রশান্ত মহাসাগর। 5 নম্বরে আন্টার্কটিকা মহাদেশে ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হল অপশান এতে দক্ষিণ গঙ্গোত্রী। 6 নম্বরে সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু অপশান বিতে সমভাবাপন্ন। 7 নম্বরে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম অপশান সিতে হাইগ্রোমিটার। 8 নম্বরে পশ্চিম ভারতের ধূলিঝড় অপশান বিতে আঁধি নামে পরিচিত। তারপরে 9 নম্বরে জৈব পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে অপশান সিতে পার্বত্য অঞ্চলের মাটিতে। 10 নম্বরে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় অপশান বিতে লবণাম্বু অরণ্যে। 11 নম্বরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় অপশান বিতে 1972 সালে। 12 নম্বরে সর্পগন্ধ থেকে তৈরি ঔষধ যা উচ্চ রক্তচাপ কমায় তা হলো অপশান বিতে রেসারপিন। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। প্রথমে যে ভূপৃষ্ঠ থেকে উপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম ড্যাশ ট্রপোস্ফিয়ার। 2 নম্বর পৃথিবীর অভ্যন্তরে ড্যাশ স্রোতই মহাদেশের সঞ্চালনের মূল কারণ পরিচালন স্রোতই। 3 নম্বরে ভারতের জলবায়ু ড্যাশ মৌসুমী প্রকৃতির আর্দ্র মৌসুমী প্রকৃতির। না হলে আর্দ্র না লিখে ক্রান্তীয় মৌসুমীও লিখতে পারো, বা ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 4 নম্বরে ড্যাশ শিলাগঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায় ব্যাসল্ট শিলাগঠিত অঞ্চলে। 5 নম্বরে ড্যাশ গাছ থেকে কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। তার 3 দাগে এক কথায় উত্তর দাও যে কোনো চারটি। প্রথমে হচ্ছে আন্টার্কটিকা পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। 2 নম্বরে বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 3 নম্বরে ভারতের কোন রাজ্যে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? তামিলনাড়ু রাজ্যে। 4 নম্বরে রবার, রোজউড, মেহগনি কোন অরণ্যের প্রধান উদ্ভিদ? ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের প্রধান উদ্ভিদ। 5 নম্বরে ভারতের একটি অভয়ারণ্যের নাম লেখো। গরুমারা, জলদাপাড়া, যে কোনো একটা লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি। প্রথমে হচ্ছে সমষ্ণ রেখা কাকে বলে? উত্তরটি দেখো, তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে সমষ্ণ রেখা কাকে বলে, এখান থেকে এতটা লিখবে। লেখার পর দুটো বৈশিষ্ট্য লিখবে। 2 নম্বরে রয়েছে কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো? এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 182 নম্বর পেজে রয়েছে। 3 নম্বরে জলচক্র কি? উত্তরটি দেখো, জলচক্র কি তোমরা শুধু এখান থেকে সংখ্যাটা লিখবে, এত পর্যন্ত লিখবে, সংখ্যাটা লিখবে, যেহেতু 2 মার্কের প্রশ্ন, বুঝতে পারছো? 4 দাগে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? লক্ষ্য পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে?
লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, বুঝতে পেরেছ? পরপর দেখে নাও, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে খাদার ও ভাঙর মাটি কাকে বলে? লক্ষ্য করো, সংজ্ঞাটা দেবে আর একটা বৈশিষ্ট্য দেবে। সংজ্ঞা একটা বৈশিষ্ট্য, যে দুটো একসঙ্গে রয়েছে, আর ভাঙারের সংজ্ঞা এবং একটা বৈশিষ্ট্য দেবে, লিখবে আর কি। 5 দাগে যে কোনো নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে আবহাওয়া ও জলবায়ুর যে কোনো 2টি পার্থক্য লেখো। লক্ষ্য করো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, আমি সবগুলো পার্থক্য দেখাচ্ছি, বইতে যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি, তোমরা 2টি না 3টি লিখবে, যেহেতু 3 মার্কের প্রশ্ন, বুঝতে পেরেছ? 6টি দাগে 5টি দেখালাম। 2 দাগে রয়েছে প্যানজিয়া ও প্যানথালাসা বলতে কি বোঝো? এই যে প্যানজিয়া ও প্যানথালাসা, এখান থেকে শুরু করবে। প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বইতে দেখাচ্ছি, 129 নম্বর পেজে রয়েছে। এই যে ছবিটা, এই যে প্যানথালাসা, এতটা পর্যন্ত লিখবে। তিন নম্বর যে আন্টার্কটিকার জীবজগতের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা তোমাদের আমি পাঠ্য বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। আন্টার্কটিকার জীবজগৎ, লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে তোমরা এতটা পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের 41 নম্বর পেজে রয়েছে, বুঝতে পেরেছ? তাহলে 4 দাগে রয়েছে মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি উপায় লেখো। এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 277 নম্বর পেজে রয়েছে। এই যে মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে, এখান থেকে একটু শুরু করবে। আর মৃত্তিকা সংরক্ষণের যে পদ্ধতিগুলো লক্ষ্য করব, এই যে মোট 10টি পদ্ধতি দেখালাম, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে যাচ্ছি। 5 দাগে পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের গাছগুলির যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো উত্তরটি তোমরা, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত 3টি বৈশিষ্ট্য, 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে, লিখে দেবে 4টি বৈশিষ্ট্য, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছো ঠিকঠাক? 6 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের বর্ণনা দাও। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে আছে, 169 নম্বর পেজে রয়েছে, পরপর দেখে নাও। এই ছবিটা আঁকবে তোমরা, নাহলে টেক্সট বইতেও তোমাদের রয়েছে ছবিটা, পরপর দেখে নাও। পয়েন্ট করে ভালোভাবে লেখা আছে, এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে বিশ্ব উষ্ণায়ন কি, এর প্রভাবগুলি লেখো। পরপর প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রথমে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লক্ষ্য করো, এই যে প্রভাবটা তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে ভারতের মৌসুমের প্রভাব সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা লক্ষ্য করে আমি দেখাচ্ছি। ভারতের জনজীবনে মৌসুমের প্রভাবটা লিখতে হবে তোমাদের, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।